পরিযায়ী শ্রমিককে বাইরের রাজ্যে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং তাদেরকে মেরে ধরে পিটিয়ে ট্রেন ধরে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। সে উড়িষ্যা হোক, হরিয়ানা, গুজরাট, যত বিজেপি শাসিত রাজ্য সেখানেই হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে এক মহিলা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। সেই জয় বাংলা স্লোগান দেওয়া এবং ভড়কানোর জন্য কর্ণাটক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, সেই মহিলাকে, সেই মুসলিম লিডারকে। সেখানে তো বিজেপি শাসিত রাজ্য নয়, সেটা তো কংগ্রেস শাসিত রাজ্য। কোনো একজন পরিযায়ী শ্রমিককে মারধর করেছে, সেইটা একটা অজুহাত মাত্র। সেই অজুহাত নিয়ে বেলডাঙ্গা, চাকুলিয়াতে ভাঙচুর, আগুন লাগানো, বিডিও অফিস পর্যন্ত ভাঙচুর হয়ে গেল। বাঙালিরা সারা ভারতবর্ষে সম্মানিত একটা জাতি এবং প্রত্যেকেই সম্মান করে, এবং আমরা বাঙালিরা যেখানেই গেছি আমরা সম্মানের সঙ্গে কাজ করে এসেছি। যে ব্যবসা কাজে গেছে, মার্কেটিং কাজে গেছে, সসম্মানে করেছে, কোনোদিন কোনো আপত্তি, কোনো এরকম ঘটনা ঘটেনি। এখনো অনেকে আছে বেঁচে বেঁচে, বিশেষ করে মুসলিমদের মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, এইসব জায়গার মানুষদের কেন হচ্ছে? বাঙালি বাদেও কিন্তু সারা ভারতবর্ষের মানুষ, কে বাঙালি আর কে বাংলাদেশ থেকে আগত, তারাও কিন্তু জানে। ভাষাটা না বুঝতে পারলেও অনেক কিছু তারা জানে। এরই মধ্যে একটা খুব ভালো খবর, সেটা হচ্ছে কিছুদিন আগে বোম্বের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হয়ে গেল। ভারতবর্ষের সব থেকে ধনীতম মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে বোম্বে, যার বাজেট হচ্ছে 75,000 কোটি টাকা। সেখানে আজকে 30 বছর ধরে শিবসেনা রাজত্ব করে আসছিল। এই প্রথম বিজেপি শাসিত রাজ্য বা দল একটা, এই প্রথম বিজেপি অ্যালায়েন্স সেখানে সরকার গড়বে, এবং বিজেপির পক্ষ থেকে সেখানে মেয়র পদের নাম ঘোষণা হতে পারে, কারণ বিজেপি হচ্ছে সব থেকে বৃহৎ দল এই নগরপালিকায়। বোম্বে কর্পোরেশন ইলেকশন, এটা বরাবরই ঠাকরে পরিবারের কন্ট্রোলে ছিল, শিবসেনার দখলে। ঠাকরে পরিবার ওটা নিজের রাজত্ব, নিজের পারিবারিক সম্পত্তি, জমিদারি যাই বলুন করে এসেছিল। আজকে কিন্তু তার অবসান হয়েছে। উদ্ধব ঠাকরে বা গর্ধব ঠাকরে এবং তার খুড়তুতো ভাই রাজ ঠাকরে দুজন মিলে যে গঠবন্ধন করে এই ইলেকশনটা লড়েছিল, রাজ ঠাকরে তো ধূলিসাৎ হয়ে গেছে, উদ্ধব ঠাকরেও কিছুটা মাথা চাড়া দিয়ে উঠেছে। কিছুদিন আগে আন্নামালাই সেখানে গেছিল ভোট প্রচারের জন্য, এবং সে একটা কথা বলেছে যে এটা হচ্ছে মেট্রোপলিটন সিটি, এখানে বহু লোকের, বহু ভাষাভাষী মানুষের বাস, এটা আমাদের ভারতের অর্থব্যবস্থার 1 নম্বর সিটি, অর্থনৈতিক পরিকাঠামোতে ধনী। এই কথাগুলো রাজ ঠাকরের পছন্দ হয়নি। রাজ ঠাকরে তার নিজের ভাষায় চাচা ছোলা উত্তর দিয়েছিল। তার কারণ, আমি ব্যক্তিগতভাবে বোম্বেতে 6 থেকে 7 বছর ছিলাম। আমি জানি সেখানে কি হারে হিন্দি বিদ্বেষী ছিল, হিন্দি বিরোধী ছিল। আমচি মুম্বাই, যে মারাঠা ভাষা বা মারাঠার যে অস্মিতা, গর্ব, সেই জিনিস কিন্তু আজকে ভেঙে গেল, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তারা মারাঠা বা মারাঠি ছাড়া কিছু চিনে না। রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে যে গরম ভাষণ দিচ্ছিল, যে বহিরাগত কোনো বিহারি, বাঙালি, মাদ্রাসিকে পছন্দ করেই না, দক্ষিণ ভারতীয় যে কোনো মানুষ তাদেরকে নেগলেক্ট করত। আজকে কিন্তু সেই বাইরের মানুষরাই বোম্বেতে রাজ করছে। ভালো খবর বলতে গেলে, বোম্বেতে মীরা ভাইন্দার কর্পোরেশন, সেখানে বহুত্ববাদের বাস, বাঙালি, বিহারি, গুজরাটি, মারাঠি, মারোয়াড়ি, সাউথ ইন্ডিয়ান, তামিল, তেলুগু, মালায়ালাম, সমস্ত ধরনের মানুষ সেখানে বসবাস করে। সেই মীরা ভাইন্দারের একটা ওয়ার্ড থেকে আমাদেরই বাংলার কন্যা, বাঙালি
অরিজিন, যার জন্ম বোম্বেতেই ভান্ডুপে হয়েছে, নাম জয়া দত্ত। জয়া দত্তকে নিয়ে এখন হইচই পড়ে গেছে বোম্বেতে, এবং যে ভাষার গরমাগরম ভাষণ, ভাষা বিদ্বেষী, ভিন রাজ্যের মানুষের প্রতি যে বিরূপ আচরণ, এই জিনিসটাকে বিজেপি হয়তোবা ভাঙতে চলেছে। এবং যেটা সূত্র মারফত শোনা যাচ্ছে যে বিজেপির পার্টি থেকে তো একজন মেয়র হবেই, এবং সেই মেয়র আমাদের বাঙালি জাতির জয়া দত্ত হতে পারে, বাংলাভাষী জয়া দত্ত হতে পারে। কারণ সে ভান্ডুপে তার জন্ম, মহারাষ্ট্রে বোম্বেতেই জন্ম, সে তো মারাঠি খুব ভালো জানে, লিখতে পড়তে জানে, কিন্তু যেহেতু সে বেঙ্গলি অরিজিন, বাংলা ভাষা তো তার থাকবেই। স্বামী সংসার নিয়ে সেখানেই বিয়ে, সেখানেই বসবাস। তাহলে কি বিজেপি এরকম একটা কার্ড খেলতে চলেছে যে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এবং পরিযায়ী শ্রমিক, এসআইআর, এইসব নিয়ে যে ঘেটে ঘ করতে চলেছে, তো ওইদিকে কি একটা বার্তা দিতে চলেছে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে এদেরকে, সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলকে, যে দেখো, এক যদি বাঙালি মহিলাকে মেয়র পদে বসানো যায়, তাহলে ঠাকরে পরিবারের যে একটা চিরাচরিত অস্মিতা, মারাঠা গর্ব, মারাঠা ভাষা এবং ওদের যে দখলদারি, সেখান থেকে মুক্ত করা যাবে। এবং একটা কসমোপলিটন, মেট্রোপলিটন সিটি যে তকমা আছে, সেটা যে বহু ভাষা এবং বহু জাতিকে নিয়ে বোম্বে চলে, তার একটা নিরন্তর উদাহরণ। সঙ্গে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, টিএমসি পার্টি যত নেগেটিভ ন্যারেটিভ ছড়িয়ে বেড়াচ্ছেন, যে বাঙালি জাতিকে সেখান থেকে বিতাড়িত করছে, সেটা একটা উদাহরণ যে হ্যাঁ, বাঙালি জাতিকে কেউ ঘেন্না করে না, সম্মান করে। পজিটিভ বার্তা দেওয়ার জন্য হয়তো বিজেপি এই কার্ডটা খেলতে পারে। আর যদি হয়, তাহলে প্রথম আমাদের বাঙালি কোনো মহিলা ভিন রাজ্যে, বিশেষ করে বোম্বের মতন জায়গাতে একজন মেয়র পদে আসীন হবেন। নরেন্দ্র মোদী বা বিজেপি এক ঢিলে হয়তো দুই পাখি মারতে চাইছে। পশ্চিমবঙ্গকে একটা বিশেষ বার্তা দেওয়া, ওদিকে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরেকেও আর একটা বার্তা দেওয়া, যে তোমাদের ওই মারাঠি অস্মিতা বা মারাঠাকে নিয়ে যে জমিদারি বোম্বেতে, সেটা কিন্তু আর চলবে না, তোমাদের দিন শেষ। একটা লাইক, কমেন্ট অবশ্যই করবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে উৎসাহিত প্রদান করবেন।